ক্ষমা যাবা কি ক্ষমা যাবা হচ্ছে সরকারকে দিয়েছে মিয়া ক্ষমা যাবা যাবো না সুন্দর ওই ওদিক থেকে ওই এদিক থেকে করি হ্যাঁ হ্যাঁ কারবার করি তারপরে একটু সরাই দিই হ্যাঁ আমরা কয়েকটা শুটিং চলতেছিল আর কি এটা আমাদের আনস্ক্রিপ্টেড ছিল না দক্ষু কেন্দ্রিক আর কি আমাদের একটা শুটিং ছিল আমরা জাস্ট একটা শ্যুট নেওয়ার জন্য এখানে একটু শ্যুট নেওয়া উনি হচ্ছে আমাদের যোগ্য নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী টিভির মনোনীত অবমুদ্রা ভাই চলবে এই আপনার কথা এই শুনেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে আমি সংগঠক হিসাবে কাজ করে যাব ইনশাআল্লাহ লাগবে না ওই আপনার পাশে থাকতে হবে ওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি এগিয়ে নিতে আমি সংগঠক হিসাবে কাজ করে যাব ইনশাআল্লাহ এত সময় লাগে 5 বছরের পর আসসালামু আলাইকুম আমি নাইড হোসেন রাসেল হাসান নতুন শ্রী কথা সিরিজ সমস্ত থেকে সাহিত্য ও সংস্কৃতি বিষয় সম্পর্কে আমি যদি দর্শকদের বিজয়ী হতে পারি তাহলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে একজন সংগঠন হিসেবে কাজ করব এখনই বন্দি করো মহারাজ এ তো গঙ্গা জল ভাসিয়ে দিয়েছে যাও যাও দিয়ে যাও আগে তুমি ধরে নিয়ে আসছো ভাই কি হলো ভাই বলতে হবে কোথা থেকে তুলি ছবি রে ভিডিওটা এখান থেকে রাজ্যে জমিদাররাও ব্যবসায়ীরাও আর তুমি নিয়ে এলে একজন কৃষককে সে তো আমাদের এই সোনার ফসল একদম আমাদের ভাড়া
সে তো আমার রাজ্যের মাটি থেকে সোনা ফলা, সে তো আমার থেকে উপহার পাওয়ার জন্য। এই কৃষক এই কৃষক তুমি দুঃখ পেও না। এই কৃষক তুমি দুঃখ পেও না। আমার পক্ষ থেকে আমি তোমাকে এই মালাটি এই নাটক চলবো না তাহলে ওটা ঘরেই দেব আসেন পুলিশে আসেন আসো সেনাপতি, তুমি কাকে নিয়ে আসছে আমার রাজ্যের বড় বড় জমিদাররা, ব্যবসায়ীরা দিনের পর দিন কর থাকতো, বছরের পর বছর কর থাকতো, কিন্তু তাদেরকে ধরে নেয় না, এখন গরিব অসহায় কৃষককে ধরে নিয়ে এলে। উপযুক্ত শাস্তি চাই আমরা। কোনো সেনাপতি, সে আমার রাজ্যের গরিব কৃষক, আমার রাজ্যের মাটি থেকে তারাই তো ফসল ফলায়, তারা যদি ফসল না ফলায় আমরা খাবো কি? এই কৃষক তুমি দুঃখ পেও না, তোমার পর আমি মৌকুফ করলাম। তুমি আমার রাজ্যে ফসল ফলিয়ে আমার রাজ্যের মানুষের আহারের ব্যবস্থা করো। আমার পক্ষ থেকে এই মুক্তর মালাটি আমি তোমাকে উপহার দিতে চাই। আচ্ছা ওকে, এখানে আরেকটা ইয়ে হবে। তুমি আমার কাছে উপহার আচ্ছা, আসো। সেনাপতি, তুমি কাকে নিয়ে এলে? কৃষক আমাদের দিনের পরে দিন কর ফাঁকি দিয়ে আসছে। এইখানটায় থাকো। এই কৃষক কাকে ধরে নিয়ে আপনি? তুমি কাকে ধরে নিয়ে এলে? ভাবনা এই কৃষক দিনের পর দিন আমাদের কর ফাঁকি দিয়ে আসছে। আমার রাজ্যের বড় বড় জমিদাররা, ব্যবসায়ীরা প্রতিনিয়তই কর থাকে। তুমি তাদেরকে ধরে না এনে একজন অসহায় কৃষককে ধরে নিয়ে এলে। এই, তোমার পুরস্কার আছে। সেনাপতি, তুমি কাকে ধরে নিয়ে এলে? ভালো করে করেন। সেনাপতি, তুমি কাকে নিয়ে এলে? ভাবনা এই কৃষক দিনের পর দিন আমাদের কর ফাঁকি দিয়ে আসছে। উপযুক্ত শাস্তি চাই আমরা। আমার রাজ্যের বড় বড় জমিদাররা, বড় বড় ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে কর পাঠাচ্ছে, তুমি তাদেরকে ধরে না এনে এই অসহায় কৃষককে ধরে আনে? উপযুক্ত শাস্তি চাই আমরা। না সেনাপতি, না, সে একজন অসহায় কৃষক। হচ্ছে তুমি কি লাগবে না, ছোট ভালো লাগে কথার মধ্যে কথা বলেছে না সেনাপতি, না, সে আমার রাজ্যের একজন অসহায় কৃষক। আমার রাজ্যের মাটি থেকে সোনার ফসল ফলিয়ে সে আমার রাজ্যের মানুষের আহারের ব্যবস্থা করে। সে তো উপহার পাওয়ার যোগ্য। সে তো শাস্তি নয়, সে তো উপহার পাওয়ার যোগ্য।